হ্যালো বন্ধুরা, এখন একটা পেন্সিল প্যান্ট কাটবো। কামদানি প্যান্ট, পেন্সিল প্যান্ট, স্টেপ কাট প্যান্ট, যা বলো এগুলো নামটা বলে দিই। এখানে আমাদের হচ্ছে 36 ইঞ্চি, ওগুলি হবে 11 ইঞ্চি, হাতি হবে 15 ইঞ্চি, এগুলো একটা কাটিং হবে। আর প্রথমে আমরা কলার দিকে এটা তলটা আছে, তলটা উপর দিকে থাকবে, এটা নিচের দিকে। প্রথমে আমরা একটা সেলাই মার্জিন রাখবো। মোটামুটি কাপড় সমান করার জন্য প্রথমে একটা দাগ দিলাম, তারপরে একটা সেলাই মার্জিন রাখবো। এবার আমাদের 36 ইঞ্চি ঝুল হবে, তোমরা 36 ইঞ্চি ঝুল রাখবে, 36 ইঞ্চি ঝুল। তারপরে আমাদের 2 ইঞ্চি গার্ডারের জন্য চেষ্টা রাখবো, গার্ডার 2 ইঞ্চি, ঠিক আছে। এবার আমাদের প্যান্টের হাই হবে হচ্ছে 12.5 ইঞ্চি, ঠিক আছে, 12.5 ইঞ্চি হাই, এটা 2 পিস হবে। তাহলে প্রথমেই আমরা 2 ইঞ্চি কাপড়ের উপরে একটা দাগ দিয়ে দেবো, এরকম একটা সোজা স্টেপ দাগ দিয়ে দিচ্ছি। 2 ইঞ্চি ধরে রাখ দেবে, কি 2.5 ইঞ্চি দিতে পারো, আর যদি মনে হয় 3 ইঞ্চি দিতে পারো। এইবার দিতে নাও। আমাদের প্যান্টের তলার মোহরি আছে 11 ইঞ্চি, বা এখানে পারফেক্ট 11 ইঞ্চি রাখবো। আমাদের হাতুড়ি দাগ হবে, এখানে হাতুড়ি দাগ দিতে হবে। হাতুড়ি দাগ রাখতে হচ্ছে 15 ইঞ্চি আছে, আমরা এখানে সেম 15 ইঞ্চি দাগ দেবো। এইবার আমাদের হচ্ছে গিয়ে এইখানটা আমাদের হ্যাঙের মাপ হবে। হ্যাঙের মাপ এই যে দাগ আছে এর থেকে আমরা 1 ইঞ্চি এই পাশে ইঞ্চিটা দাগ দিয়ে দেবো, ঠিক আছে। এইখান থেকে আমরা হাই রাখবো হচ্ছে গিয়ে 26 ইঞ্চি, 13 আর 13 26, ঠিক আছে, 26 ইঞ্চি। এবার এইখান থেকে আমরা 2 ইঞ্চি ভিতরে ঢুকবো, এইখান থেকে সোজা দাগ দেবো। এইটা হচ্ছে গিয়ে আমাদের হাই হবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে হাই দাগ হয়ে গেল। এইবার হচ্ছে যে আমাদের হাঁটুর দাগ এর থেকে মিলিয়ে হবে, তারপর এর থেকে আমরা মোহরির দাগ মিলিয়ে দেবো। তাহলে আমাদের একদম পারফেক্ট নিয়মে ফিটিংস পেন্সিল প্যান্ট কাটা দাগ দেওয়া রেডি, ঠিক আছে। মাত্র 1 মিনিটে, 1 মিনিটে এই ধরনের প্যান্টের ফ্রন্ট পার্ট কেটে দেওয়া যায়। মোটামুটি 5 মিনিটের ভিতরে এই প্যান্ট কেটে দেওয়া যায় পেন্সিল প্যান্ট, সব থেকে সহজ। এই হাঁটুর দাগ অবধি, এইটাকে থেকে হাঁটুর দাগ অবধি আমরা শেপ কাটার নিচের সাইডে মিলাবো, ঠিক আছে। এইবার এইখানটা আমরা মোটামুটি আমাদের যা আছে উপর থেকে আর এর থেকে মিডিল থেকে করে নেবো। সেটা লেডিস কাট হিসাবে এভাবে কাটা যাবে, কিন্তু জেন্টস কাটে এরকম কাটা যাবে, ঠিক আছে। এই দাগ এখানে যেহেতু 1 ইঞ্চি দিচ্ছি, এখানে মাত্র হাফ ইঞ্চি এরকমভাবে শেপ দিয়ে দেবো, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ভিতরের পাশ। এইবার এই পাশের দাগটা এই শেপ কাটে এরকম পজিশন দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখান থেকে কোমর এখানে মিলিয়ে দেবো। তাহলে এবার দেখে নেবো আমাদের কোমর কত আছে, ঠিক আছে। আমাদের কোমর আছে 36 ইঞ্চি, ঠিক আছে। আর আমরা দেখবো সামনের পাট বেরোলো কত, সামনের পাট বেরিয়েছে 10 ইঞ্চি, ঠিক আছে। তাহলে এখানে 4 10 40 ইঞ্চি, আর ব্যাক পাটে আরো 2 ইঞ্চি দিতে হবে, মোটামুটি 42 কোমরে কাটা হবে। তাহলে আমাদের পুরো মাপ পুরো পারফেক্ট আছে। এবার আমরা যেখানে যে সেলাই মার্জিন রাখবো, এই পাশে সেলাই মার্জিন রাখবো আমরা 1.5 ইঞ্চি, ঠিক আছে, 1.5 ইঞ্চি করে প্যান্টের সেলাই মার্জিন রেখে দেবো। এই পাশে দাগ আছে এর থেকে সেলাই মার্জিন রেখে এটা কেটে দেবো, ঠিক আছে। যা সেলাই মার্জিন আছে আমরা তাই রাখবো। হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন রাখি, আমি একটু বড় বড় রাখি, বেশি ছোট করে যায়। একদম পারফেক্ট ফিটিং ছিল প্যান্টটা, কোনো প্রকারে কোনো ঝামেলা ছাড়াই। আমরা এটা ফ্রন্ট পার্ট যেহেতু সামনের পার্ট, তার জন্য আমরা এটাকে সমান কাটবো, এটাকে সমান কাটবো। পরে যখন ব্যাক পার্ট কাটবো তখন আমরা একটু বাড়িয়ে কাটবো, এটা কীভাবে কাটবো আপনারা দেখতে পাবেন। এখানে একটু হালকা দেখা করতে, তারপরে কাটবো। এটা দিয়ে ব্যাক পার্ট কাটিং করতে হবে। এই আমি দাগ ছেড়ে কাটছি, আপনারা চাইলে দাগের করবেন, আপনারা এখানে সেলাই বানিয়ে রাখতে না রাখলেও হবে। যেখানে যে কাপড়ের মার্জিনটা রাখলাম এটা সেলাই মার্জিন। আমাদের ফ্রন্ট পার্ট কাটিং রেডি হয়ে গেছে। এখানে 11 ইঞ্চি লিখে দেবো, হাতের চাল লিখবো না, এখানে হাতের এইটা ওই করে দিলে কেটে নিলেই হবে। আর কলকাটগুলো একদিকে আছে, তার জন্য কালো কোন দিক দেখাটা করলাম, সেটা এইভাবে কেটে তলার দিকে সমান করে নেবো। আর উপরের দিকে কাপড় একটুখানি বাড়তি থাকবে, কেন ব্যাক পার্টটা একটুখানি বড় রাখতে হবে।
আমাদের মোটামুটি সব জায়গায় সমান হয়ে গেছে। উপরের দিকে 1 ইঞ্চি আমরা কাপড় আছে, আমাদের যে কাপড়টা ইউজ করছি ওটাই আছে। এবার আমরা সাইডটাকে এই পাশে সাইডটাকে সমান করে কাটবো, একদম সমান করে কাটবো, বড় করে রাখবো না। এইবার দেখো আমরা কোথায় কোথায় কীভাবে দাগ দিচ্ছি, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। আমরা এখানটা এরকমভাবে একটা দাগ বাড়তি করে দিচ্ছি। আর এইখানটা আমাদের যে কোমর আছে, কোমরের এইখান থেকে এই যে সাইডটা আছে, সাইড সমান থাকবে, আর এদিকে পুরোটা উপরে তুলে দেবো। এটা আমরা 2 ইঞ্চি মতো বাড়াবো, এরকম জায়গায় এরকমভাবে সমান করে একটা দাগ দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেছে। এবার আমাদের এইটা যে দাগ আছে, এর থেকে 2 ইঞ্চি এখানে দাগ দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের এই শেপটা এখানে 2 ইঞ্চি পাচ্ছি না, এখানে এটা হচ্ছে পুরো প্যান্টের লিস্টটা। ঠিক আছে, পুরো প্যান্টে এরকম লিস্ট দিতেই হবে। আপনারা যারা লিস্টে এই যে দাগটা আছে এই লেভেলে এখান থেকে আবার হাইলাইট দিচ্ছে। ঠিক আছে, আমাদের টানটা আসছে না, যাই হোক বুঝে দাও। এবার দেখো এখানে যে 2 ইঞ্চিটা বাড়তি করেছি, এবার এই প্যান্টের তলার থেকে আমরা 1/2 ইঞ্চি বাড়তি করবো, এখানে মাত্র 1/2 ইঞ্চি বাড়তি করবো। আর বাদ বাকি যেরকম আমরা শেপ দিয়েছি এখানটা সব জায়গায় ওরকমভাবে দিয়ে দেবো। আগের বার যেরকম সামনের পাটে দিয়েছিলাম একই রকম ভাবে দিয়ে, তাহলে আমাদের আর কোনো জায়গায় কম বেশি হবে না। ঠিক আছে, তাহলে আমাদের সব জায়গা হয়ে গেছে। এবার আমরা এটাকে কেটে দিই। একই রকম মার্জিন দেখে যেরকম ফ্রন্ট পাটে দেখেছি ওই ব্যাক পাটে অন্য কোনো মার্জিন দেখে কেটে দেবো। বোটামের পরে এই প্যান্টটা কিছু জায়গা এরকম ভাবে বুঝে গেছে, পুরো পারফেক্ট সব জায়গা দুটা হয়ে যাবে। এদিকে এরকম বাড়তি থাকবে, প্লাস্টিক লাগানো হবে, তখনই এই জিনিসটা ঠিকঠাকভাবে আমাদের পুরো প্যান্টটা পারফেক্ট কাটিং হয়ে এবার দেখতেই পাচ্ছ এখানটা 1/2 ইঞ্চি, এখানটা 1/4 ইঞ্চি, এখানটা 2 ইঞ্চি, আর পুরো হাইটাই ব্যাক পার্ট 2 ইঞ্চি বড় আছে। ঠিক আছে, এইবার আমাদের কাজ হচ্ছে এখানে 11.5 গাঢ় লিখে দেওয়া, যতটা মহিলা রাখতে চাইছো। এবার এখান থেকে এই সাইডে এই অংশটা কেটে বাদ দেবো। ঠিক আছে, তাহলে আমাদের পুরো প্যান্ট এইবার 36 ইঞ্চি আমাদের কোমর আছে, আমরা গার্ডার দেবো হচ্ছে গিয়ে 32 ইঞ্চি। ঠিক আছে, এখানে 32 লিখে দেবো, তাহলে আমাদের প্যান্ট কাটিং রেডি। ঠিক আছে, আশা করি বোঝা গেল।